গেল এক দশকে অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে ন্যায্য মজুরি পায়নি শ্রমিকরা। এমনকি পোশাক খাতের ৪৪ লাখ কর্মী সহ শ্রমিক সহ জীবনমান উন্নয়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দেশের শ্রমিক নেতারা এমন মন্তব্য করেছেন বলে জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে ১৫টির বেশি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করে আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম দুর্নীতি চিহ্নিতকরণে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দুপুরে পরিকল্পনা কমিশনে বৈঠক শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনিয়ম দুর্নীতি ও দুর্বলতাগুলো চিহ্নিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করা হচ্ছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত এক দশকে বেশ কিছু কারখানা বন্ধ করা সহ শ্রমিকদের ট্রেড ইউনিয়নে বাধা দেওয়ার কথাও তুলে ধরেন ডক্টর দেবপ্রিয়। অধিকার আদায় করার জন্য যেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করার প্রয়োজন বা অধিকার আছে সেটাও ওনারা নির্বিঘ্নে করতে পারছেন না বলে ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম নীতির ব্যত্যয় আছে এবং অনেক বড় ধরনের স্বার্থ এটার উপরে প্রভাবিত করছেন। আমরা ২৩টা বিষয়ের উপর আমরা ১১ জন মানুষ লিখতেছি আমরা।